হাই গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি স্ক্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন দেখা যাক। তো আমরা ব্রাউজারে যাব এবং সার্চ বারে সার্চ দেব sky.com। একটু অপেক্ষা করুন। দেখুন যে স্ক্যাপ একটা পেজ এসে গেছে অলরেডি। তো আমরা এখানে লগ ইন নয়, গেট স্ক্যাপ এখানে ক্লিক করব। গেট স্ক্যাপ এখানে ক্লিক করার পর দেখুন আরেকটা পেজ আসলো। তো দেখুন এখানে আছে সাইন ইন জয়েন আস। যেহেতু আমরা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে জয়েন আসে ক্লিক করব। জয়েন আস। অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা অনেকভাবে থাকতে পারে। জয়েন আস, ফলো আস, অ্যান্ড সাইন আপ, মেক অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এভাবে এটা অনেকভাবে থাকতে পারে। তো আমরা জয়েন আস এখানে ক্লিক করছি। এটা হলো স্ক্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম। তো আমরা এই পেজটা ফিল আপ করব। তো দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা এখানে ফার্স্ট টাইম দিচ্ছি, লাস্ট টাইম দিচ্ছি। আপনারা আপনাদের নামের উপর দিবেন। হচ্ছে আপনাদের মেল, আপনাদের মেলটা দিবেন যেটা আপনারা যে মেল ইউজ করবেন। তো আমি একটা দিচ্ছি এখানে। তো এটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। মেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, রিপিট মেল, পুনরায় এই সেম মেলটা এখানে ইউজ করবেন। প্রোফাইল ইনফরমেশন, এটা হচ্ছে আপনার স্কাইপে যে প্রোফাইল, যেরকম ফেসবুক আপনার প্রোফাইল আছে, টুইটার প্রোফাইল আছে, হাইভের প্রোফাইল আছে। তো এটা হচ্ছে আপনার স্কাইপে প্রোফাইলে যে ইনফরমেশন থাকবে, যে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো। তো আমরা হচ্ছে ডে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আপনার সিলেক্ট করে নেবেন। তো জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মেল, কান্ট্রি বাংলাদেশ, যদি আপনার অন্য কান্ট্রি হন সেটা সিলেক্ট করে নেবেন। সিটি ঢাকা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সাধারণত আমরা সবাই ইংলিশে। আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে বাঙালি আছে, আমি ইংলিশ সিলেক্ট করছি। আপনার ফোন নম্বর ইউজ করবেন। তো এখানে কান্ট্রি কোডটা দেওয়া আছে, আপনি 1 থেকে ইউজ করবেন, 0 আপনাকে লিখতে হবে না, 0 দেওয়া আছে। এটা হচ্ছে আপনি স্ক্রিপ্টটা, এই যে আপনি স্ক্রিপ্টটা কি ব্যবসার জন্য ইউজ করবেন নাকি আপনার ব্যক্তিগত খেতে ইউজ করবেন সেটা দেখুন। এই যে হাউ ডু ইউ ইন্টেন্ড টু ইউজ স্কাইপ, এখানে ক্লিক করুন এবং এখানে আছে বিজনেস, পার্সোনাল। আমরা ব্যক্তিগত জন্য ইউজ করবো, যখন আমরা পার্সোনাল সিলেক্ট করে নেব। স্ক্রিপ্ট নাম, আপনাকে একটা নাম দিতে হবে। তো আমরা একটা নাম সিলেক্ট করে নিচ্ছি। এখানে এই যে দেখুন স্কাইপ থেকে ওদের থেকে ওরা নামগুলো আপনাকে সহজার্থে কিছু নাম দিয়ে দিয়েছে। নওয়াজ.রুহানি 1 2 49। আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে সিলেক্ট করে দিচ্ছি। পাসওয়ার্ড,
পাসওয়ার্ডের বিষয়ে আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি অনেকবার, তো আবার বলছি, পাসওয়ার্ড আপনারা 3 স্টেপে ব্যবহার করবেন। হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা। প্রথম বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, তারপর হচ্ছে আপনার কোনো নাম্বার এগুলো ইউজ করবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমরা। দিয়ে নেবেন, সরি। দেখুন এখানে যদি আপনার পাসওয়ার্ড যদি না ম্যাচ হয়, যে এই পাসওয়ার্ড আর রিপিট পাসওয়ার্ড কোনটা ভুল হয়েছে, ধরুন আমি একটা কেটে দিলাম, দেখুন এখানে এটা কিন্তু রেড হয়ে গেছে, কারণ দুইটা মেলেনি। এই যে ইউর পাসওয়ার্ড ডট ম্যাচ, তখন আপনি আবার ঠিক করে দেবেন। দেখুন এবার আচ্ছা আমি বলতেছি, যাই হোক, স্ক্যাবের পাসওয়ার্ডের নিয়ম হচ্ছে যে আপনাদের এখানে লেখা আছে লাস্ট অন লেটার, আপনাকে অবশ্যই লেটার দিতে হবে। আমি আপনাকে এই জন্যই বলেছি যে পাসওয়ার্ড আমরা 3 স্টেপ ইউজ করব, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং নাম্বার। এখানে আপনার যদি কোনো ফোন নাম্বার দেন বা সরাসরি কোনো সংখ্যা দেন, তাহলে ওরা নেবে না, আপনার পাসওয়ার্ডটা ওরা নেবে না। আপনাকে 3 স্টেপে পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, বা 2 স্টেপে আপনাকে লেটার এবং নাম্বার থাকতেই হবে। তো আমরা 3 স্টেপ ইউজ করি আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হওয়ার জন্য। এবার দেখুন এটা এবার দেখুন ওকে। এবার এখানে রেড চিহ্নটা নেই, কারণ এবার আমার পাসওয়ার্ডটা সঠিক এবং ঠিক হয়েছে, ওরা যেভাবে চেয়েছে আমি সেভাবে দিয়েছি। এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে বা ইমেল, এখানে একটা আপনার কনফার্মেশন কোড যাবে। তো আমি ইমেলও নিচ্ছি, প্লাস ফোনের যে ফোন নাম্বারটা, এই যে দেখুন আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোনে SMS-ও নিচ্ছি। তো এই ক্যাপচাটা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ঝামেলাকর হয়ে যায়, বোঝা যাচ্ছে না, তো তখন আপনি করবেন কি, এখানে যে রিফ্রেশ দেবেন, এই যে রিফ্রেশ চেঞ্জ হবে, আপনার না বুঝবেন রিফ্রেশ দেবেন। আপনি যদি শুনতে চান তাও পারবেন, বা এইটা সম্পর্কে জানতে চাইলে আপনি এখানে যে হেল্প, এখানে ক্লিক করে জানতে পারবেন। তো আমরা নিয়ে নিচ্ছি, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের। আমাদের আর ফর্মটা ফিল আপ করার পর আপনি চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। দেখুন আমি আশা করি সব ঠিক আছে। এখন আমরা আই অ্যাগ্রি কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব, আই অ্যাগ্রি কন্টিনিউ। এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে আই অ্যাগ্রি কন্টিনিউ, এই যে দেখুন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আপনারা এরকম চেষ্টা করবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখুন, এই যে আপনার এখানে আপনার এই যেখানে ক্লিক করুন, এখানে আপনার কিছু বাকি আছে, তো ছবিটা আমার সেভ করা ছিল, যাই হোক। এখানে আছে আপনার প্রোফাইল,
80% আছে, আপনি বাকিটা ফিল আপ করে নেবেন। এই যে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে করছি না পাসওয়ার্ড চেঞ্জ। এখানে আপনার প্রথম যে পাসওয়ার্ড ছিল সেটা দিবেন, এবং কি নতুন পাসওয়ার্ড, এবং কি নতুন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, মানে ওই নতুন পাসওয়ার্ড আবার সেকেন্ড টাইম দিবেন। তো আমি এখন করছি না। আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর ওটা হচ্ছে আপনার, সরি, আপনি এটাকে এডিট করতে পারবেন। আপনার প্রোফাইলকে এই যে দেখুন, এডিটে ক্লিক করবেন, এডিট। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। তবে আপনার নাম যাই চেঞ্জ করবেন না কেন, কিন্তু আপনার ওই যে নামটা ছিল আপনার, যেরকম এই যে আমার নামটা দেখুন, আপনি নেওয়াজ.রুহানি, ওই নামটাই থাকবে। এখানে আপনি হচ্ছে আপনার প্রোফাইল নামটা চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল নামটা, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। আর স্টেট প্রভিয়েন্স, এটা হচ্ছে আসলে আমাদের যদি স্টেট প্রভিয়েন্স এটা নেই, এটা হচ্ছে যারা আমেরিকাতে থাকে ওদের জন্য। তো এটা কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশ, ঠিক আছে। এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন, যে আপনি কি আপনার সম্পর্কে লিখতে পারেন। এখানে আপনার ফোন নাম্বার ভেরিফাই, হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই করবেন। এখানে অন্য ফোন নাম্বার আপনি ইউজ করতে পারেন। এই যে আমি ফোন নাম্বার ভেরিফাই করছি, এই যে একটা কোড যাবে আমার ফোনে, একটু অপেক্ষা করুন। এখানে আপনি অন্যান্য ফোন নাম্বার ইউজ করতে পারবেন। ফোন নাম্বারটা এসে গেছে, তো আমরা দিয়ে নিচ্ছি ফোন নাম্বারটা। আচ্ছা, এখানে কোডটা আপনার নাম্বার আকারে না, লেটার আকারে আসছে, তো আমরা একটা দিয়ে দিচ্ছি। এরকম যেভাবে আসবে ঠিক ওইভাবে দিবেন আপনি। সরি, সবগুলো বড়াতে, এই যে দেখুন লেটার, ছয়টা লেটার থাকবে। তো আমরা ভেরিফাই করে নিচ্ছি। ওকে, এই যে ভেরিফাইড নাম্বার, আমার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। আপনি যদি আপনার নাম্বারটা ডিসপ্লেতে শো করতে চান, তো এখানে রাইট করে দেবেন। তো আমি চাচ্ছি না, ওকে, এই সেভ, আপনি সেভ করে দেবেন। তবে আপনি বাকি ইনফরমেশনগুলো একটু চেষ্টা করলে পারবেন। তো আমরা নেক্সটে দেখাবো যে কীভাবে আপনি মানে ফেসবুকে স্কাইপ এই সফটওয়্যারে আপনি কীভাবে স্ক্রিপ্ট ইউজ করবেন। তো দেখা যাক। তো দেখুন, এই যে স্কাইপে আমরা যাচ্ছি, স্কাইপে যাচ্ছি। তো এখানে আমরা আমার নামটা দেওয়া আছে, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, তারপরে সাইন ইন করবেন। সাইন ইন, একটু অপেক্ষা করুন প্লিজ। এই যে আপনার স্ক্রিপ্টটা হয়ে যাচ্ছে। যে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আপনি ইউজ করতে পারবেন। এই দেখুন, এখানে আপনি কলও করতে পারবেন। এই যে কল অপশন, এই যে হোমের নিচে যে কল অপশন আছে, কল ফর্মস, এখানে কল করতে পারবেন। তো কল করার জন্য আপনার কি ক্রেডিট কার্ড প্রয়োজন হয়? তো আমরা সাধারণত যখন স্কাইপে কথা বলবো, আমরা স্কাইপে কল করব, আদার কোনো কল না, স্কাইপে কল। তো আপনি দেখাচ্ছি কীভাবে। তো আপনার এই যে সার্চ বার, আপনি কাউকে খুঁজছেন, আপনি কীভাবে সার্চ দেবেন? যেরকম আমি একজনকে খুঁজছি, আমি এখানে সার্চ দেবো। এই যে দেখুন, এই যে আমি সার্চ দিলাম, দেখুন এই যে নামটা এসে গেছে। তো আমি নামটা ক্লিক করব, ক্লিক করার পর ঠিক এমনটা আসবে। তো অ্যাড টু কন্ট্যাক্টস, এখানে আমি ক্লিক করব, এই যে অ্যাড টু কন্ট্যাক্টস, সেন্ড। অর্থাৎ আমি তাকে
রিকোয়েস্ট করলাম যে স্কাইপিতে আমাকে যেন অ্যাড করে, সে অ্যাকসেপ্ট করার পর তার সাথে আমি স্কাইপিতে কনভারসেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সে অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত এভাবেই থাকবে। সো অ্যাকসেপ্ট করার পর তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। তো এখানে এই যে কন্ট্যাক্ট রিসেট, হ্যাঁ, এই যে এখানেতে অনেকগুলো ফাংশন আছে। এই যে স্কাইপি আছে, এখান থেকে আপনি এই যে সাইন আউট করতে পারবেন, চেঞ্জ পাসওয়ার্ড, স্কাইপ ক্রেডিট কার্ড, মাই অ্যাকাউন্ট, এই যে প্রোফাইল দেখুন আমি একটু দেখাচ্ছি। এই যে প্রোফাইল, এই যে চেঞ্জ ইউর পিক, এখানে এই যে আপনার পিক চেঞ্জ করতে পারবেন। এই যে ব্রাউজার থেকে আপনার পিক চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি আমি এই পিকটা দিচ্ছি, এই যে এটাকে আপনি বড় ছোট এভাবে করতে পারবেন, এই যে এভাবে বড় ছোট করতে পারবেন। তো আমি এভাবে রাখলাম। তো ইউজ দিস পিকচার, এখানে আমরা ক্লিক করব। দেখুন আমার পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনি কিভাবে বুঝবেন যে সে স্কাইপিতে আছে কিনা? দেখুন এই যে এখানে সে যদি আপনার কোনো ফ্রেন্ড যদি স্কাইপিতে থাকে, তখন ঠিক এখানে এই যে এভাবে একটা রাজ চিহ্ন দেখাবে এই যে সবুজ বাটনের ভিতরে, বা আপনি এখানে এই যে যদি মাউসটা ধরেন তাহলে আপনি দেখতে পারবেন যে অনলাইন, মানে সে এখন নেড়ে আছে, তখন আপনি তাকে ফোন করতে পারবেন। তো এখানে এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, একটু কাটাকাটি করবেন আপনারা। এই যে কন্ট্যাক্ট, এখানে অনেক অপশন আছে, কনভারসেশন, যে কল, ভিউ, এখান থেকে আপনার ফেসবুক স্কাইপে আপডেট দিতে পারবেন। এই যে চেক ফর আপডেট, এই যে এখানে ফাংশন আছে, একটু চেষ্টা করলে হবে। তো কীভাবে ফোন দেবেন আপনি? ধরুন আপনার সাথে একজনের ফ্রেন্ড হয়ে গেছে, ধরুন এই যে এটা হচ্ছে স্কাইপি কোম্পানির একটা আইডি। তো আমি এখানে ফোন দেবো ধরুন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনি দেখুন এখানে দুইটা অপশন আসছে, এই যে দুটো অপশন, কল, দেখুন এই যে কল যাচ্ছে, এটা কল যাচ্ছে। Hello, welcome to Skype call testing service. After the beep, please record a message. Afterwards, your message will be played back to you. এখানে কল যাচ্ছে। তো আপনি এখান থেকে যখন আপনি এখানে কল দিবেন, এখানে যদি আপনার ভিডিওটা অফ করা, Hello, আপনি welcome to এখানে Skype call testing এই যে service. এখানে যদি After the beep, ক্লিক করেন please তাহলে আপনার record a ভিডিওটা message. অন হয়ে যাবে। Afterwards, your message এবং will কি be এই played যে back ক্লাস to you. থেকে আপনি লাউডাতে আপনাকে কাটতে হবে, এখান থেকে কাটলে আপনার স্ক্রিপ্টটা কাটবে না, এখান থেকে কাটতে হবে। তো এখান থেকে দেখুন আপনি আপনার অনেক কিছু করতে পারবেন, যেরকম আসলে এখন আসতেছে না, এখানে ক্লিক করে আপনি আপনার স্ক্রিন শেয়ার বা করতে পারবেন। এখান থেকে কাটলে আপনার স্ক্রিনটা কাটবে, স্ক্রিন শেয়ার থেকে কাটতে পারবেন। তারপরে এখান থেকে দেখুন আপনি আপনার অনেক এই যে করতে পারবেন, যেরকম আমি কেটে দিয়েছি এই যে, বা আপনি যখন এটা স্কাইপের অফিসিয়াল আইডি, তো যার কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। তো যখন এইটা যখন এই যে আপনার ফ্রেন্ড যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে, তখন আপনি এই ভিডিওগুলো দেখতে পাবেন, এটাও দেখতে পাবেন। তখন আপনি এখানে ক্লিক করলেই দেখবেন আপনার কল আসবে, ফোন কল, স্কাইপি কল এরকম আসবে। তো আপনি অন্য কিছু সিলেক্ট না করে স্কাইপি কল সিলেক্ট করবেন। আর সবচেয়ে ভালো স্কাইপিতে কথা বলার জন্য সর্বনিম্ন 512 kbps, আর নিচে মানে তাও দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়, কথা ক্লিয়ার আসে না। তো যত আপনার নেটের স্পিড ভালো হবে, তো স্কাইপিতে কথা বললে অনেক ভালো মজা পাবেন। তাছাড়া দেখেন আপনার স্কাইপে দেখেন অনেক কিছু শেয়ার করা যায়। এখানে আপনি এই যে দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আসছে এই যে ভিডিও, এখানে আমি ভিডিও কলটা আমি বন্ধ করে দিলাম। তো সরি, এখানে ভিডিও কলটা বন্ধ করে দিলাম। তো এখানে যদি আপনি ক্লিক করেন এই যে টার্ন অন ভিডিও, তাহলে আপনাকে দেখতে পাবে এবং আপনাদের দেখতে পাবে, মানে আপনাকে সে দেখতে পাবে। তো আশা করি এই যে দেখেন এই প্লাসে ক্লিক করে আপনার এই যে সেন্ড ফাইল, এখান থেকে আপনার ফাইল সেন্ড করতে পারবেন, সেন্ড কন্ট্রাক্ট, এখানে বসে যেরকম আপনি
অনেক কিছু শেয়ার করতে পারবেন। এই যে দেখুন এখানে আপনি অনেক কিছু লিখলেন, কাকে শেয়ার করবেন, কীভাবে সেন্ড করতে পারবেন। এই যে এখানে লিখলি, সরি, এখানে আপনি ওই লিখে এখান থেকে সেন্ড করতে পারবেন। তারপর আপনার এই যে এখান থেকে সব কিছু শেয়ার স্ক্রিন, যখন ফ্রেন্ড হবে তখন এখানে আর কিছু অপশন আপনি দেখতে পাবেন। আর এখানে সরাসরি কলে যাচ্ছে, আসলে এখানে অপশন আসবে যখন আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তখন অপশন আসবে, তখন আপনি ওখান থেকে স্ক্রাইব কলটা সিলেক্ট করে কল দেবেন। আর হচ্ছে এখান থেকে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন। এটা ওটা ফেসবুকের মতো, ওর থেকেও কোন দিকে কম না। দেখুন এখান থেকে আপনি এই যে এখানে যদি কিছু লিখে পাঠান, যেরকম দেখুন এই যে চলে গেছে, হাই লিখছি চলে গেছে। তো আপনি এখান থেকে এই যে এই ছবিগুলো আপনি এগুলোও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেগুলো আপনার আমি এটা দিচ্ছি, দেওয়ার পরে এই যে এখানে এই যে চলে গেছে। তারপর আপনি যদি চান যে আপনার কোনো পিক বা অন্য কিছু অডিও ভিডিও কিছু শেয়ার করবেন, সেটাও পারবেন। এই যে এখানে আপনি এই যে সেন্ড কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া, এই যে এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসবে সেন্ড ফটো, সেন্ড ফাইল, সেন্ড ভিডিও মেসেজ। আপনি স্কাইপিতে ওয়েব ক্যামেরা দিয়ে আপনার ভিডিও করে, আপনাকে ভিডিও করে আপনার মেসেজটা আপনি আপনার ফ্রেন্ডকে দিতে পারবেন, এই সেন্ড কন্ট্রাক্ট। তো আমি ধরুন যে একটা ফটো সেন্ড করব, তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে ফটো, এই ফটোটা আমি সেন্ড করছি। দেখুন যে ফটোটা চলে গেছে অলরেডি। এভাবে এখানে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন। আর এখানে ফ্যান লিস্ট, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো আর এখান থেকে লগ আউট করবেন, এই যে সাইন আউট, লগ আউট একই কথাই, যে আমি লগ আউট করে দিচ্ছি। সকলকে ধন্যবাদ।